জান্নাতে নিয়ে যাবে আল্লাহ স্মরণের সাথে। ভালো জিনিস খেতে নিষেধ নাই, ভালো জিনিস পড়তেও নিষেধ নাই, ভালো মাকানে ভালো ঘরে দামি বিল্ডিংয়ে থাকতে নিষেধ নাই, তবে আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহকে স্মরণ করার সাথে, আল্লাহকে ডাকার সাথে, আল্লাহকে ভুলে না, আল্লাহকে ছেড়ে দিয়ে না। তো আজকে মুসলিম সমাজের 70-80% মুসলমান কোরআনে পাঠ করতে জানে না। আমরা আমাদের ছোটবেলাতে দেখতাম সব স্কুল গুলো 10টা বাজে শুরু হতো, আর গ্রামের সব ছেলে মেয়েরা দল বেঁধে ফজরের পরে মসজিদে যেতে কোরআনে পাঠ করার জন্য, তাই না? বলে এই জিনিসটা ইহুদ নাসারা খুব ভালো করত। তাই মুসলমানদেরকে গুমরাহ করতে হলে মুসলমানের হাত থেকে কোরআন কাটতে হবে, কোরআন কেড়ে নিতে হবে, সন্তান থেকে কোরআন কেড়ে নিতে হবে। যদি মুসলমানকে হারাতে চায়, মুসলমানকে গুমরাহ করতে চায় এবং তাদের পথে টানতে চায়। তাতারি ফিতনা যখন ইরাকে হামলা করলো, তো ইতিহাসবিদরা লিখেছেন যে এক এক দিনে 2 লক্ষ 3 লক্ষ মুসলমান তারা শহীদ করছে। মুসলমানকে শহীদ করে মুসলমানের মাথাগুলোকে এক এক জায়গাতে স্তূপ করেছে পাহাড়ের মতো, এরপরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে। মুসলমানের ঘর থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে। তৎকালীন জমানায় ইরাক ছিল মুসলিম বিশ্বের সবচেয়ে ইসলামী বিপ্লবের দেশ, ইসলামী শিক্ষার সবচেয়ে গলগলা ছিল বেশি ইরাকে। হাজার 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 না লক্ষ লক্ষ কিতাবাদি কোরআন, তাফসীর, ফিকহ, হাদিস এগুলো মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, ঘর থেকে নিয়ে নিয়ে দাজলা এবং ফুরাত নদীর উপরে ফেলে দিয়েছে। এই পরিমাণ কোরআন, কিতাব, হাদিস দাজলা এবং ফুরাত নদীর উপরে ফেলেছে যে তাতারি সৈন্যদের ঘোড়া সেই দাজলা এবং ফুরাত নদীর দরিয়ার উপর দিয়ে, কিতাবের উপর দিয়ে হাঁটত। দরিয়াকে তারা কিতাব কোরআন ফেলে পোল বানিয়ে দিয়েছে। তাদের এটা টার্গেট ছিল মুসলমানের হাতে যেন কোরআন না থাকে, তাফসীর না থাকে, কিতাব না থাকে, এদেরকে ইসলাম থেকে সরাতে হবে। সেই টার্গেট নিয়ে মুসলমান হত্যা করছে আগে, এরপরে মুসলমানের ঘর থেকে কিতাব, কোরআন, মসজিদ, মাদ্রাসা যেখানে পেয়েছে সেখান থেকে এগুলি নিয়ে সব দরিয়াতে ফেলে দিয়েছে। 1 মাস পর্যন্ত দাজলা এবং ফুরাত নদীর পানি কালো হয়ে প্রবাহিত হয়েছে। বুঝুন কি পরিমাণ কিতাব তারা, কোরআনে পাকের কপি তারা দাজলা এবং ফুরাত নদীতে তারা ফেলে দিয়েছে। এই জন্য যে মুসলমানকে কোরআন থেকে বঞ্চিত করতে হবে, কোরআন থেকে সরাতে হবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটা আমি অবতীর্ণ করেছি, এই হেফাজতের দায়িত্ব আমি নাম। হেফাজত আল্লাহ তাআলাই করবেন। অনেক কিছু হয়েছে ইসলামের বিরুদ্ধে, কিন্তু মুসলমানের হাত থেকে কোরআন কাটতে পারে না। মুসলমান কোরআনকে ভালোবাসছে, মুখের সাথে জড়ায় রাখছে, নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, নিজেরা শিখছে, তেলাওয়াত করছে, পড়ছে, হিফজ করছে, হাফিজ বানাইছে সন্তানদেরকে। এভাবে কোরআন মুসলমান নিজেদের জীবনে ধরে রেখেছে। আজকে ব্যাপকভাবে মুসলমান সমাজের ভিতরে কোরআন থেকে বিমুখী এসে গেছে, কোরআনে পাকের তেলাওয়াত থেকে বিমুখী এসে গেছে, কোরআনে পাক শিক্ষা থেকে বিমুখী এসে গেছে। রাত গভীর পর্যন্ত বাসা বাড়িতে জায়গা থাকি, রাত 2টা-3টা পর্যন্ত হাট বাজার, দোকানদারি, মার্কেটে, পার্কে, বিভিন্ন বিনোদনের জায়গাতে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি, এরপরে বাসাতে ফেরা হয় ঘুমাতে ঘুমাতে 2টা-3টা বেজে যায়। পুরো ফ্যামিলির লোক ফজরের সময় ঘুমায়। অথচ এই ফ্যামিলির লোকটাই দেখা যাবে যখন অর্থকরী শর্ট ছিল, টাকা পয়সা ছিল না, ব্যবসা বাণিজ্য কম ছিল, তখন আল্লাহর দুয়ারে কাঁদতো, নামাজে হাজির হতো, দিনদারির এক ভাব ছিল, অর্থকরী পেয়ে আল্লাহকে ভুলে গেছে। আজকে মুসলমান সমাজের অবনতি অর্থকরীর সরাসরি বিশাল একটা কারণ। এক হাদিসের বাক্যে আল্লাহ নবী বলেন যে আমি তোমাদের দুরবস্থা, দুর্ভিক্ষ, অভাব অনটন এটাকে ভয় পাই না। কেন ভয় পাই না? এই জন্য ভয় পাই না, এই অভাব অনটন যদি তোমাদের ভিতরে থাকে, তো আল্লাহ নবী বুঝাইতে চাইলেন তোমরা আল্লাহর দ্বারে কাঁদবে, আল্লাহর রুজ্জুকে সুন্দর করে ধরবে, চোখে পানি থাকবে, আল্লাহকে ডাকাডাকি থাকবে। আমি ভয় পাই এই জিনিসটাকে, দুনিয়া তোমাদের কাছে তোমাদের প্রয়োজনের থেকে অতিরিক্ত এসে যায়, আর এই দুনিয়া, অতিরিক্ত দুনিয়া তোমাদেরকে সেভাবে হালাক করে দেয় যেভাবে পূর্বসূরি উম্মতকে হালাক করে দিয়েছে।
আজকে দেখেন আল্লাহ পাক মুসলিম সমাজে মুসলমানদেরকে আমাদেরকে অঢের পরিমাণ সম্পদ দান করছেন। এই সম্পদ পেয়ে উচিত তো ছিল আল্লাহ দুয়ারে আরো পড়ে থাকা, আল্লাহকে আরো ডাকা, আল্লাহর গোলামির ভিতরে আরো ডুব দেওয়া, আল্লাহকে আরো বেশি স্মরণ করা। কিন্তু বিপরীত হয়ে গেছে। ওই যে আল্লাহ নবী আশঙ্কা করতেন যে আমি আশঙ্কা করতেছি যে দুনিয়া তোমাদের জরুরতের থেকে বেশি হবে তোমাদের কাছে, আর এই দুনিয়া তোমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে, যেভাবে পূর্বসূরি লোকদেরকে দুনিয়া পাপের দিকে নিয়ে গেছে। আমি অভাব অনটনকে ভয় পাই না। অভাব অনটন আল্লাহর রুজ্জকে শক্তভাবে ধরার কারণ হবে। আমাদের না জানি কত মানুষ আজকে এমন আছে, বাবা গরিব ছিলেন, দাদা গরিব ছিলেন, অথবা নিজেরই শুরু আমার একটা বড় দুর্ভিক্ষ অভাব অনটন ছিল। আজকে আত্মসচ্ছলতা আল্লাহ তাআলা দান করছেন। আর্থিক সচ্ছলতা পেয়ে আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। আজকে আমাদের চোখে পানি নাই, বুকে কোরআন নাই, মুখে জিকির নাই, বিনয় তাওয়াজু আব্দিয়ত নাই। আজকে ফিরাউনিয়তের ভাষায় কথা বলি, অহংকারের ভাষায় কথা বলি, দাম্ভিকতার সাথে চোখ চাহনি দিয়ে ডানে বামে দেখতে থাকি। আজকে 2-4 টাকার মালিক আমাদেরকে সেই ফিরাউন বানিয়ে দিয়েছে, আমাদেরকে ভাবে নষ্ট করে দিয়েছে। আমরা দেখতাম ছোট্টবেলাতে দল বেঁধে এলাকার বাচ্চারা মসজিদে যেত কোরআনের পাঠ শিক্ষা করার জন্য, শেখার জন্য দল বেঁধে কোরআন শিখত। আজকে মসজিদের মাঠ দিয়ে ডাকতে ডাকতে ইমাম মুয়াজ্জিন সাহেবরা ক্লান্ত হয়ে যায়, কোনো বাচ্চা পাওয়া যায় না। ঢাকার অবস্থা তো জানি না, আমাদের নবাবগঞ্জ দোহারে ফজরের নামাজ হয়ে গেলেও এখনো চতুর্দিক থেকে মাইকের আওয়াজ আসতে থাকে। মুসলিম ভাইয়েরা, মা বোনরা, আপনারা আপনাদের সন্তানদেরকে পবিত্র কোরআনে পাঠ শিক্ষা দেওয়ার জন্য মসজিদে পাঠিয়ে দিন, কিন্তু খবর নিয়ে দেখা যায় একদম খালি। কেন খালি? 7টা বাজে যেতে হবে স্কুলে, প্রাইভেট স্কুল, 20,000, 30,000, 35,000, 40,000 মাসে ফি। আমার ভাইয়েরা, এই ঢাকা বুয়েটের একজন ইঞ্জিনিয়ার ছিলেন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। কামরাঙ্গীরচরের হাফিজুল হুজুর রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। ইংরেজি পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, সারা দুনিয়া দেখনেওয়ালা একজন মানুষ। ওনার আত্মকাহিনী নিয়ে একটা কিতাব লেখা হয়েছে ওনার ইন্তেকালের পরে, ওনার স্মৃতি জীবন নিয়ে পড়ে দেখেন। ওর ভিতরে উনি বলছেন, ওর ভিতরে ওনার কথা উল্লেখ আছে ওনার ঘরের নাতি নাতনিদেরকে নিয়ে। আমি কিতাব পড়লাম, আজব কথা, দিন কেড়ে নেওয়ার মতো কথা। একটা শিরোনাম দেখলাম, নানা ভাই একদম আমাদেরকে ইংরেজি পড়াতে চেতেন না। কি ব্যাপার, এটা কি? খুললাম, পড়ে দেখি যে আমরা 1 to 3 ইংরেজি বই বাসাতে পড়তাম। ওনার নাতনিরা বলতেছেন, ছেলের ঘরের মেয়ে, মেয়ের ঘরের ছেলে, তারা বলতেছেন যে আমরা বাসা বাড়িতে 1 to 3 ইংরেজি পড়তাম। তো কখনো নানা ভাইয়ের কাছে যেতাম, নানা ভাই এই জিনিসটাকে একটু বুঝিয়ে দেন। তো নানা ভাই ডাইরেক্ট বলতেন, এর ভিতরে কোনো সওয়াব নাই, এর ভিতরে কোনো ফায়দা নাই। নানা ভাই একদম আমাদেরকে ইংরেজি পড়াতে চাইতেন না। কথা বুঝতেছে? অথচ বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন। আমার পীর ভাই সাউথ আফ্রিকার ডাবেল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, বিশাল বড় মানুষ। সাউথ আফ্রিকার বড় বড় প্রফেসররা ওনার কি করেন, মূল বাড়ি ওনার ইন্ডিয়াতে, থাকেন উনি সাউথ আফ্রিকাতে। উনি আমাদেরকে করাচি খানকাতে এভাবে শত মানুষের মধ্যে বলছেন, শুনে আমি আপনি থাকি ঠিক, কিন্তু আমি আমার ছেলে মেয়ের নাতি পুতি কাউকে স্কুল এবং কলেজের দুয়ার দেখাই নাই, স্কুল কলেজের বারান্দা দেখাই নাই। আমি আমার সন্তানকে, আমি আমার প্রিয়জনকে সেভাবে খোদার পথে, দিনের পথে রাখতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি হলাম? আমাদের মনোমস্তিষ্ক এভাবে কে ধোলাই করলো? এভাবে আমরা নষ্ট হয়ে গেলাম কিভাবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার বৌমা, আমার স্ত্রী, স্বয়ং আমি কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআনে পাঠ পড়ি না। এভাবে অবনতি দিনের ইমানে আমরা দিন থেকে, ইমান থেকে কেটে যাবো। এই কোরআনই আমাদের ইমান, কোরআনই আমাদের দিন, কোরআনই আমাদের নামাজ, এই কোরআনই হলো আমাদের কিবলা, কোরআনই আমাদের হজ ও যাকাত। কারণ আমাদের সমস্ত দ্বীনি আহকামাত, সমস্ত বিষয়াদি কোরআন থেকেই। কোরআন আমাদেরকে বলছে যে কোরআনে পাকি যদি আমরা না জানি, আমরা না পড়ি, আমরা না শিখি, আমরা আমাদের সন্তানকে না শিখাই, তো বলুন
আজকে যে অবস্থা আমাদের যে লেভেল, এই যুগটা যদি পার হয়ে আমাদের সন্তানের যুগ এসে যায় আর আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তখন কি অবনতি হবে? আজকে অবনতি কত, আমার অবনতি এমন, আমার সন্তানের অবনতি হবে কেমন? আমার ভাইয়েরা, আমাদের তওবা করা উচিত। কোরআনে পাক প্রতিটা মুসলমানের উপরে শিক্ষা করা ওয়াজিব। সকল মুসলমানের জন্য কোরআনে পাক সহি শুদ্ধভাবে শিক্ষা করা জরুরি। সহি শুদ্ধভাবে শিক্ষা করতেই হবে। এখন দেখুন, নামাজ তো সকলের উপরে ফরজ, নাকি না ফরজ না? সকলের উপরে নামাজ ফরজ। নামাজের ভিতরে তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার। এখন এরপরে আমল কি বলেন? আল্লাহু আকবার বলার পরে সানা পড়া। সানা তো মুস্তাহাব আমল, সুন্নাত আমল। এই সানা যদি কেউ নাও পড়ে, নামাজ হবে কি হবে না? হবে। সানার পরেই পড়তে হবে সূরা ফাতিহা। বলুন তো হাত উঠায়া, আমাদের কতজন মুসলমান এখানে এমন আছি যে কোন একজন কারি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, তার কাছ থেকে আমি এই কথার গ্যারান্টি পেয়েছি যে হ্যাঁ, আপনার সূরা ফাতিহা শুদ্ধ, আপনার কোরআনে পাকের তেলাওয়াত শুদ্ধ, মাশাআল্লাহ, আপনি যে নামাজ পড়তেছেন নামাজ আপনার হয়ে যাবে। একজন মানুষ আছে না, আলেম ছাড়া, হাফেজ সাহেব ছাড়া একজন মানুষ শুধু এমন পাওয়া গেছে না যে কোন একজন আলেম, কোন একজন হাফেজ, কোন একজন মুফতি সাহেব আমার সূরা ফাতিহাটা, আমার সূরা ইখলাসটা, আমার দোয়া কুনুতটা, আমার তাহিয়াতটা শুনেছেন, শুনে উনি বলেছেন হ্যাঁ ভাই, আপনার সূরা ফাতিহা শুদ্ধ, আপনার সূরা ইখলাস শুদ্ধ, আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। আমি দুনিয়ার ধান্দায় এত পড়ে গেলাম, আমার দুনিয়ার ব্যস্ততা এত যে আমি সূরা ফাতিহাটা ঠিক করতে পারলাম না, নামাজের জন্য 10টা সূরা ঠিক করতে পারলাম না। হায় জিন্দেগি, হায় জিন্দেগি, আফসোস। আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে কবরে আমরা শান্তি পাবো? ভাইয়েরা, এই দ্বীনের জন্য, এই কোরআনে পাকের জন্য, ইসলামের জন্য আমাদের আকাবের, আমাদের আসলাম, আমাদের বুজুর্গরা, স্বয়ং প্রিয় রাসূল ও সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, পেটে পাথর বাঁধলেন, শহীদ হলেন, রক্ত ঝরালেন। আর আজকে আমরা পোলাও কোরমা বিরিয়ানি খেয়ে, স্বামী কাবাব আর আনন্দের জীবন ভোগ করে বাচ্চার নিচে শুয়ে শুয়ে এভাবে কোরআন থেকে দূর, ইসলাম থেকে দূর, এই পরিমাণ নেমক খারাপ আমরা, এই পরিমাণ গাদ্দারি ইসলাম ও দ্বীনের সাথে, আমাদের জন্য বড় পরিতাপের বিষয়। আমার ভাইয়েরা, আমাদের জন্য বড় আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়। এমনটা হওয়া চাই না। আল্লাহ পাকের হাজারো নাজ নিয়ামতের ভিতরে আল্লাহর হুকুমের ভিতরে আরো ডুবে যাওয়া দরকার, আল্লাহর ডাকার ভিতরে আরো লেগে যাওয়া দরকার। নামাজের ভিতরে ওয়াজিব 14টা, ফরজ ইত্যাদি তো বলে আসছি, বলেছিলাম যে ওয়াজিবগুলো আপনাদেরকে শোনাই দিব, পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই 14টা ওয়াজিবের মধ্যে 1 নম্বর ওয়াজিব তাকবীরে তাহরিমা বলে নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে ওয়ালা দাল্লিন পর্যন্ত পড়া সহি শুদ্ধভাবে। তো দেখা যাবে যে আমরা যারা নামাজ পড়ি, আমাদের 90, 80 বা 70% মুসলমানেরই এই কোরআনের পাক সহি শুদ্ধ না, এই সূরা ফাতিহাটা সহি শুদ্ধ না। এটা শেখা দরকার কি দরকার না? ফিকির আসা দরকার কি দরকার না? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, টুকরা টুকরা হয়ে যেত। দেখো না তুর পাহাড়ে হযরত মূসা আমাকে বলেছিলেন, আল্লাহ আপনার তাজাল্লি দেখতে চাই, শুধু একটু তাজাল্লি। আমি বলেছিলাম লাম্বারানি, আমার তাজাল্লি দেখতে পারবে না তুমি? কিন্তু মূসা বারবার আবেদন করতেছিল, হ্যাঁ দেখবো। আল্লাহ বলেন দেখতে পারবে না। মূসা বলেন দেখবো। আল্লাহ বলেন হ্যাঁ মূসা, তুমি আমার তাজাল্লি দেখবে। পাহাড়ের উপরে নাজিল করতেছি, পাহাড়ের দিকে তাকাও। এই পাহাড়ের নূর দেখে যদি পাহাড় স্থির থাকে আর তুমি যদি নূর দেখে স্থির থাকতে পারো, এরপরে আমি আমার হোসন রূপ তাজাল্লি আমি তোমাকে দেখাবো। আল্লাহ তাআলা সেই তুর পাহাড়ের উপরে 1 জাররা নূর নাজিল করছিলেন, অবতীর্ণ করছিলেন। তো কি হয়ে গেছে? তুর পাহাড় জ্বলে খাক হয়ে গেছে, রাখ হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। আল্লাহ বলেন এটা তো সামান্য একটু নূর তাজাল্লি, আর এই কোরআন তো আমার সবচেয়ে মহান কিতাব, আমার জাত থেকে বের হওয়া আমার কালাম, আমার কথা। এইটা যদি আমি পাহাড়ের উপরে দিতাম, পাহাড় রেজা রেজা হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত। এটা যদি আমি আসমান জমিনের পুরো ভারী থেকে ভারী, মজবুত থেকে মজবুত বস্তুর উপরে অবতীর্ণ করতাম, সেটা টুকরা টুকরা হয়ে যেত, গলে ফিসে শেষ হয়ে যেত। কিন্তু হে মানুষ, তোমাদেরকে বানিয়েছি দুর্বল করে, মহব্বত
আবেগের সাথে টেনে নিয়েছো বুকে, এটা তোমরা ধারণ করবে? তোমরা আবেগের সাথে নিজ খুশিতে এই কোরআনের বিধানের দিকে লাফাই পড়লে, আচ্ছা তোমাদের ভালোবাসা, তোমাদের আবেগ তোমরা নিয়েছো, কিন্তু হেফাজত করবো আমি আল্লাহ। আমি স্বয়ং আল্লাহ তোমাদের দিলে বসায়া দিব, তোমাদের অন্তরে পড়াইয়া দিব, সুবহানাল্লাহ, তোমাদের জবানে উঠাইয়া দিব। কোরআনের কাজ যখন অবতীর্ণ হতো তা আল্লাহ নবী বারবার করতেন যাতে ওটা স্মরণ থাকে, ভুলে না যান। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বললেন, হে নবী, আপনি কি এভাবে বারবার পড়ার দ্বারা কোরআন মুখস্থ রাখতে পারবেন? আপনি এটা চাচ্ছেন বারবার পড়বেন আর কোরআন আপনার সিনায় বসে যাবে? এমনটা না। ওয়ালা তুহাররিক লিসানাকা লিতাহজারা বিহি, আপনি আপনার জবানকে লড়াইয়েন না, আপনার জবান দিয়ে পড়ার কোনো দরকার নাই, আপনার তাড়াহুড়া করার কোনো দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি এই কোরআন আপনার অন্তরে বসায়া দেব, আমি বসায়া দেব। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি আপনার জবানে পড়ায়া দেব, আপনার দিলে বসায়া দিব, আপনার জবানে পড়ায়া দিব। আপনার কাম হলো আপনি যখন এই কোরআন পড়বেন, তাবি কুরআনা, আপনি কোরআনের কথামালাগুলোর উপরে আপনি আমল করবেন, এই কথাগুলো মানবেন। আপনার কাজ হলো এই কোরআন আমি জমায়া দিব, আমি আপনার সিনায় রাখবো, আপনার জবানে পড়ায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাকিমুল উম্মাত পদ্ধতিতে মিললাম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন এত ভারী জিনিস, এই কোরআনে পাক ছাড়া দুনিয়াতে কোনো কিতাব নাই যার কোনো হাফেজ আছে। কোরআন এমন এক মুজিজা। পাকিস্তানের এক বড় আলেম ছিলেন, 1 বছর আগে ইন্তেকাল করছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি। উনি বলেন যে একবার এক ইহুদি ধর্মের গুরু রাব্বি, তার সাথে আমার আমেরিকাতে দেখা, কথাবার্তা বললে সে আমাকে বললেন যে আমার দীর্ঘদিন যাবত কোরআনের হাফেজ দেখার বড় শখ, আমি খুঁজতেছি কোরআনের কোন হাফেজ দেখতে পারতাম, আপনাদের ধর্মে নাকি কোরআনের পাকের হাফেজ আছে। তো মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি উনি বললেন, ভাই এই যে আমার সাথে সফরে আছে আমার ছেলে হাবিবুল্লাহ, ওই কোরআনের হাফেজ, আপনি শুনবেন কোরআন? বলে হ্যাঁ 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 একটু শুনবো। তো মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ছেলে হাফেজ হাবিবুল্লাহকে বলেন, বেটা নামাজে দাঁড়াও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজের ভিতরে এক পড়া কোরআনের পাক এই ইহুদি পাদ্রীকে পড়ে শোনাও। তো ইহুদি পাদ্রীর সাথে ওনার বিবিও ছিলেন, দুজন বসে গেলেন, আর হাফেজ হাবিবুল্লাহ সে হাত বেঁধে কোরআনের পাকের সূরা ফাতিহা থেকে পড়া শুরু করছে, এক পড়া 2 রাকাত নামাজের ভিতরে পড়লেন। এরা হতভম্ব, মাথায় হাত দিছে, হায় আল্লাহ, ধরলো না, দেখলো না, এত সুন্দর রাওয়ানিগির সাথে এত সুন্দর সুরুলি ভাষায় এটা কিভাবে পড়লো? এটা তো কোনো দৃষ্টান্ত নাই দুনিয়াতে, এর কোনো মিসাল নাই, এর কোনো নমুনা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, তাওরাত, জাবুর, ইনজিল, এই আসমানি কিতাবগুলো যা আল্লাহ ওই নবীদের উপর অবতীর্ণ করেছেন তাও বিকৃত হয়ে গেছে। তাদের কাছে ওগুলোর তর্জমা আছে, অনুবাদ আছে, ওই আসল ভাষা পর্যন্ত নাই। এই একমাত্র কোরআন আল্লাহ পাক যেভাবে অবতীর্ণ করেছেন, যে ভাষায়, যে শব্দে, কিয়ামত পর্যন্ত সেভাবে এই দুনিয়াতে এটা হেফাজত থাকবে। যখন আল্লাহ কিয়ামত ঘটাবেন, এই কোরআনে পাক মানুষের অন্তর থেকে বের করে দিবেন এবং কিতাবের পাতা থেকে এগুলো উঠিয়ে দিবেন, সেদিনই কিয়ামত সংঘটিত হবে এই দুনিয়ার ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই অন্তরের ভিতরে কোরআনে পাক নাই, সেই অন্তরটা এমন একটা ঘর, যে ঘরে কোনো মানুষ থাকে না, জনশূন্যহীন একটা গৃহ, একটা ঘর, যে ঘরে কোনো মানুষ থাকে না, যে মানুষের জবানে, যে মানুষের দিলে, যে মানুষের জীবনে কোরআন নাই, সে মানুষ একটা জঙ্গলখানের মতো, যার জীবনে কোরআনে পাক নাই। তো নামাজের দিলে ওয়াজিব হলো 14টা। 1 নম্বর ওয়াজিব হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা ওয়াজিব কাকে বলে? ওয়াজিব বলে যে 14 ওয়াজিবের মধ্যে থেকে একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তার নামাজ আবার পড়তে হবে। হয়তো নামাজ শেষে সাহু সেজদা দিতে হবে, ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিতে হবে, এরপরে আবার আত্তাহিয়াতুল দুরূদ শরীফ সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। আপনারা দেখেন যে অনেক সময় ইমাম সাহেবরা সালাম ফিরান, একদিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দেন, তাই না? কোনো ভুল হয় এজন্য। তো 14 ওয়াজিবের মধ্য থেকে যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায় তাহলে এটার করণীয় কি? করণীয় হলো যে সাহু সেজদা দিতে হবে শেষে, আর সাহু সেজদা যদি না দেয় তো এই নামাজ পুনরায় পড়তে হবে, পুনরায় পড়া ওয়াজিব।
তো নামাজের ভিতরে 14 ওয়াজিবের 1 নম্বর ওয়াজিব হলো সূরা ফাতিহা পড়া। এই সেই কোন পড়া? বাংলা পড়া। বাংলায় কোরআনে পাক পড়তে হবে সেভাবে যেভাবে আরবিতে এটা অবতীর্ণ হয়েছে। এইটা পড়ার যে নিয়ম নীতি সেভাবে পড়তে হবে। হযরত মাওলানা শাহ আবু বকর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে একজন মানুষ লিফটের সামনে দাঁড়ায়া সে বলতেছিল লেফট, আরেকজন পাশ থেকে হাসি দিল, হাসি দিয়ে বলে লিফট বলতে পারে না, লিফটকে লেফট বলে, ইংরেজি শেখে নাই। কথা বুঝতেছেন? লিফটকে লেফট বললে একটা হাসির কারণ হয়, সে ইংরেজি পড়ে নাই, সে একজন উপহাসের কারণ যে লিফট বলতে পারে না। আমরা যে সূরা ফাতিহা আলহামদু এটা পড়তে পারি না, আলহামদু পড়ি, আলহামদু পড়তে পারি না, আলহামদু পড়ি, সিন শিন বুঝি না, সাদ সা বুঝি না, মাখরাজ সিফাত কানুন বুঝি না। আমাদের যে কোরআনের সাথে এই অবস্থা, কথা বুঝতেছেন? আমরা তো ইংরেজি ঠিকই বলতে পারি, ইংরেজি তো আমাদের কথায় কথায় মুখে এসে যায়, আল্লাহর কোরআন আসে না। এই ইংরেজি গুলো কবরে আসবে তো, কাছে হাসরের ময়দানে আসবে তো, আমলনামায় ওজন হবে তো। আমার ভাইয়েরা, তওবা করা উচিত। জবান নিয়ে কোনো বিষয় নয়, ভাষা নিয়ে কোনো বিষয় নয়। আপনি সারা দুনিয়ার ভাষা শেখেন, কে আপনাকে নিষেধ করছেন? কিন্তু আল্লাহর কোরআন যে আমি জানি না, সেই ব্যাপারে আমার এত বড় ঘাটতি, সেই ঘাটতির আফসোস আমার অন্তরে নাই কেন? সেই ঘাটতি পূরণের ফিকির আমার ভিতরে নাই কেন? আমি কি কথাটা বুঝাইতে বললাম আপনাদেরকে? আপনি ইংরেজি শেখেন, হিন্দি শেখেন, হ্যাঁ, আপনি উর্দু শেখেন, মালয় শেখেন, ইতালিয়ান ভাষা শেখেন, সারা দুনিয়া শেখেন, কে নিষেধ করছে? কিন্তু ইসলামকে ছেড়ে, কোরআন ছেড়ে আপনার এতটুকু ফিকির নাই যে আপনি কোরআন পড়তে জানেন না। আমি আমার একবার এক সফরে সিলেট থেকে আসতেছিলাম, এয়ারপোর্টে নামলাম, তো আমার সামনে এক ব্যক্তি জেনারেল শিক্ষিত, দাড়ি মোছা একদম সাসা ক্লিন। তো প্লেনের ভিতরে এয়ার হোস্টেস থাকে না, তো বহু মানুষের স্বভাব হয় এই সমস্ত নারীদের চোখে চোখে চোখ মিলায়া কিছু গপসপ করা, হারাম মজা নেওয়া। ওই ব্যক্তি সামনে দাঁড়ায়া এভাবে এয়ার হোস্টেস নারীর সাথে কথা বলতেছে, আর পিছনে আমরা লাইন ধরে দাঁড়াই আছি। সে কথা বলতেছে ইংরেজিতে, কথা বলতেছেন ইংরেজিতে, বাঙালি পোলা ইংরেজিতে কথা বলতেছে। আমি বললাম, ভাই আপনি আমাদেরকে নামতে দেন। সে আমাকে ইংরেজিতে বলতেছেন, কি হলো আপনার? আমি বললাম, কি হলো আপনি দেখেন না? এইটার উত্তর সে ইংরেজিতে দিতেছে। আমি বললাম, কোন জায়গা থেকে নাজেল হয়েছেন ভাই? কোন দেশ থেকে আসছেন? ইংরেজিতে বলছেন কেন? কি ইংরেজদের সন্তান? এই কথার উত্তর সে ইংরেজিতে দিতেছে। আমি বললাম, মনে হয় অনেক নতুন শিখছেন, তাই না? মনে হয় অনেক নতুন শিখছেন। এই মাটিতে দাঁড়িয়ে ইংরেজি ভাষা জবানে এত কথা বলতে কিভাবে? ইসলামের কোন নতুনত্ব দেহদিনের উপরে নাই, দেখলে তো মনে হবে না মুসলমান, কোন মুসলমানের ঘরে আপনি জন্ম নিয়েছেন। আমার ভাইয়েরা, ইংরেজি বাক্য, ইংরেজি শব্দ দৈনন্দিন আমাদের জবানে ওঠে। এইটা কি পৈতৃক সম্পত্তি? এইটাকে হেফাজত না করলে জাহান্নামে যেতে হবে, আমার বড় ক্ষতি হয়ে যাবে। আমি অবজ্ঞার দৃষ্টিতে বলি না, আমি এই দৃষ্টিতে বলি, এইটাকে যখন আপন করে নিলাম, তো কোরআন এখন আমাদের থেকে বিদায় নিল কিভাবে? এইটাকে আপন করে বুকে নিলাম, আর কোরআন পড়তে জানি না, সূরা ফাতিহা জানি না, নামাজটা আমার শুদ্ধ না। আমি সেই মুসলমান, আমাদের জীবনের উপরে নতুন ভাবে দৃষ্টি দিয়ে জীবনটাকে সাজানো উচিত। আমার ভাইয়েরা, কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন ভাষাকে, কোন রং বর্ণকে আল্লাহর কসম খাটো করা, ছোট করা আদৌ উদ্দেশ্য না। এই পার্থিব জগতের মোহ নেশা আমাদেরকে এত পাগল করলো কেন? ইসলাম ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে, পরকার ছেড়ে দিয়ে এত পাগলামি কেন? ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাক করার তৌফিক দান করেন। নামাজের ভিতরে 14 ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব সূরা ফাতিহা পড়া। 2 নম্বর ওয়াজিব সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়া। সূরা ফাতিহা পড়ে ফেললাম, এরপর আরেকটা সূরা পড়া। বুঝতেছেন? সূরা ফাতিহা শেষ, ইন্না আতাইনাকাল কাউসার, এটা আমরা পড়লাম, এটা হলো দ্বিতীয় ওয়াজিব। দ্বিতীয় ওয়াজিবটা হলো কোরআনে পাক পড়া। দেখেন, সূরা ফাতিহাও কোরআন, অন্য একটা যেটা সূরা পড়বে সেটাও কোরআন। তো নামাজের নিয়ত করার পরে দুইটা ওয়াজিব হলো কোরআনে পাকের তেলাওয়াত। এখন যদি কোরআনে পাকের তেলাওয়াতই আপনার সহি না হয়, তো আমি আপনি কি নামাজ পড়ি? আমাদের দেখবেন ব্যাপকভাবে জজবা, মসজিদে গিয়ে মুসলিম ভাইদের দেখবেন নামাজের বাকি বসে বসে জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, অথবা সালাতুত তাসবিহ নামাজ পড়তেছে, নফল পড়তেছে। কোরআনে পাক হলো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, কোরআনে পাকের তেলাওয়াত। আমাদের মুসলমানদের ভিতরে এই জজবাই নেই কোরআনে পাক পড়া।
দেশে, আরব বিশ্বে যাবে, সময় পেলেই তারা কোরআন নিয়ে বসে দেয়। গাড়িতে কোরআন পড়ে, অফিসে কোরআন পড়ে, প্লেনে বসে কোরআন পড়ে, বাইতুল্লাহ যাবেন, মসজিদে যাবেন, সময় আছে 2 মিনিট কোরআনে পাক পড়ে। আল্লাহ নবী বলেন যে কোরআনে পাকের একটা অক্ষর পড়বে সওয়াবে নিয়াতে আল্লাহ তাকে কমপক্ষে 10টা নেকি দান করবেন, কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে পাক পড়ার দ্বারা অন্তরের ময়লা দূর হয়, অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বত পয়দা হয়। ইমামে আহমদ বিন হাম্বল আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্নে দেখেছেন। 99 বার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনার মহব্বত পাওয়ার মাধ্যম কি? কোন ইবাদত বন্দেগী এমন যে ইবাদত বন্দেগীর বরকতে আপনার মহব্বত ভালোবাসা পাওয়া যাবে? 99 বারই আল্লাহ পাক ইমামে আহমদ বিন হাম্বলকে বলছেন, ইমামে আহমদ বিন হাম্বল কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা বান্দার অন্তরে আমার মহব্বত বেড়ে যাবে। কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা মসজিদে আসলাম, কোরআনে পাক নিয়ে বসি, কোরআনে পাক পড়ি, অফিসে বসে আছি, কোরআনে পাক রাখি হাতের নাগালে, গাড়িতে ঘন্টা ঘন্টা বসে থাকি, কোরআনে পাক পড়ি, জামের ভিতরে পড়ে আছি, কোরআনে পাক হাতে নিয়ে একটা সূরা পড়ি, একটু ফিকির করি। ফিকিরের ব্যাপার, মন মস্তিষ্ক তৈরি করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো দ্বিতীয় আরেকটি সূরা পড়া, তৃতীয় ওয়াজিব রুকু সিজদার ভিতরে বিলম্ব করা, রুকুতে গিয়ে সিজদায় গিয়ে সাথে সাথে উঠে না যাওয়া, বিলম্ব করা 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, দাঁড়িয়ে দেরি করা, দাঁড়িয়ে সাথে সাথে সিজদার জন্য ঝুঁকে না যাওয়া, রুকু থেকে দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা হয়ে একটু বিলম্ব করা, একদম 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড বিলম্ব করা, 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব 2 সিজদার মাঝখানে বসে বিলম্ব করা। 6 নম্বর ওয়াজিব নামাজ যদি 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট হয়, 2 রাকাতের পরে বসা, 6 নম্বর ওয়াজিব। 7 নম্বর ওয়াজিব নামাজ যদি 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট হয়, তো 2 রাকাত পরে যে বসবো সেখানে আত্তাহিয়াতু পড়া। আত্তাহিয়াতু কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। 8 নম্বর ওয়াজিব ইমাম সাহেব যে সকল নামাজে কেরাত জোরে পড়া সেখানে জোরে পড়া, যে সকল নামাজে কেরাত আস্তে পড়া সেখানে আস্তে পড়া। যেমন মাগরিব, এশা, ফজর এই নামাজগুলোতে কেরাত জোরে পড়া, এবং জোহর, আসর এই নামাজগুলোতে কেরাত আস্তে পড়া, এবং জুমার নামাজেও কেরাত জোরে পড়া। এটা হলো কয় নম্বর? হলো 8 নম্বর। 9 নম্বর হলো বেতের নামাজের দোয়া কুনুত পড়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এই হলো বেতের নামাজের দোয়া কুনুত পড়া। এটা কয় নম্বর হলো? 9 নম্বর। 10 নম্বর হলো ঈদের নামাজে 6 তাকবীর অতিরিক্ত বলা, যেটা আমরা ঈদের নামাজ পড়ার সময় পড়ি, 10 নম্বর। 11 নম্বর হলো ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারণ করা। অর্থাৎ ফরজ নামাজ যদি 4 রাকাত হয়, যেমন যোহরের 4 রাকাত, তো 4 রাকাতের ভিতরে আমরা কি করি? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পরে আরেকটা সূরা পড়ি, আর দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ি। এভাবে পড়ি না বলেন? এইভাবে ঈশান নামাজে তো ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, তো প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারণ করা। এই হলো 11 নম্বর ওয়াজিব। 12 নম্বর ওয়াজিব প্রত্যেক রাকাতের ফরজগুলোকে তারতিব অনুযায়ী করা। আগে তাকবীরে তাহরিমা বলা, এরপরে কিরাত করা, এরপরে রুকু করা, এরপরে সিজদা করা, এই তারতিব অনুযায়ী করা। এমন না আগে সিজদা করে উঠলো, এরপরে রুকু করলো, আগে সূরা ফাতিহা পড়লো, এরপরে কিরাত করলো, এমন না। প্রত্যেক রাকাতের ফরজগুলোকে তারতিব অনুযায়ী করা। এটা হলো 12 নম্বর। 13 নম্বর হলো নামাজের ভিতরে যে 14টা ওয়াজিব আছে, এই 14টা ওয়াজিবকে তার ধারাবাহিক লেভেল অনুযায়ী করা, সিস্টেম নিয়ম অনুযায়ী করা। এটা 13 নম্বর। 14 নম্বর হলো আসসালামু আলাইকুম বলে নামাজকে শেষ করা। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এই হলো 14টা ওয়াজিব নামাজের ভিতরে। বুঝেছে ভাইরা? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইসলাম শেখা, দ্বীন শেখা, কোরআন শেখা এবং এগুলো হাসিল করা জজবা, ফিকির আমাদের ভিতরে পয়দা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বসেন, একটু বসেন।